আল্লাহর নাফরমান বান্দা আমার সামনে কোরআনের আয়াত আসবো কেন? আমার প্রিয় ভাইরা মনটা নরম করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এরকম সুন্দর একটা জীবন, সুন্দর একটা হায়াত, সুন্দর একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করছেন। আমার আপনার দুটো চোখ আছে, দুটো হাত আছে, দুটো পা আছে, সুন্দর একটা দেহ আছে, তারপরেও আমি আর আপনি হুঁশ হচ্ছি না। বিশাল হাফি বিসমিল্লাহির রহমানির রহিম শব্দটা ঘরের মধ্যে গিয়ে একটা কাপড় দিয়ে মুড়াইলেন, উঁচু স্থানের মধ্যে রাখলেন। ওই দিন মদ পান করতে গেলেন না, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তওবা শুরু করে দিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তার কানের মধ্যে আওয়াজ পৌঁছে দিলেন, ইয়া বিশাল হাফি فطيبت اسمي يا بشر حفيظ فطيبت اسمي فطيبت اسمي يا بشر حفيظ رفعت اسمي فرفعناك وبشر حفيظ রাস্তা থেকে আমার কোরআনের আয়াতটাকে ময়লাযুক্ত ছিল, তুমি যে পরিষ্কার করে দিলা রে বিশাল বাশার হাফিজ। আমি আল্লাহ খুশি হয়ে তোমার সমস্ত গুনাহ খাতাগুলো আমি মাফ করে দিলাম। বাশার হাফিজ, আমি রব্বুল আলামিন তোমার সারা শরীরটা অপবিত্র ছিল মদ খাওয়ার জন্য, অন্যায় করার জন্য, কিন্তু তুমি যে আমার বিসমিল্লাহির রহমানির রহিম এই 19টা অক্ষর তোমার মুখের মধ্যে লাগাইয়া চুমা খাইলা। আমি রব্বুল আলামিন এই কোরআনের
একটু জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা জিকির হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরেকটা জিকির হলো আল্লাহুম্মা আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ওয়া নাউযু বিকা মিনান নার, ওয়া আজিরনা মিনান নার। আরেকটা দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহ রুদা রেখেছি, তোমার জান্নাত আমি চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জাহান্নাম থেকে আমি মুক্তি চাই। মেরে ভাই দুষ্ট বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াত আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নামা তুযিরু মান ইত্তাবা যিকর ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব। ও নবী আপনি ভয় প্রদর্শন করুন যারা নাকি এই কোরআনকে অনুসরণ করবে। জোরে জোরে বলেন কি করবে? অনুসরণ করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানিত্তাবা যিকর, এই কোরআনকে যারা অনুসরণ করবে, কোরআনকে যারা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত তেলাওয়াত করবে, কোরআনকে তারা নাকি বুকের মধ্যে ধারণ করবে, কোরআনকে তারা মেধার মধ্যে তারা নাকি প্রবেশ করাবে, তারা চিন্তা করবে আমার যুক্তিতে এই জায়গার মধ্যে শেষ। কোরআনের আইন ওই জায়গা থেকে শুরু। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কারণে সারা পৃথিবী বিজ্ঞপ্রাপ্ত ব্যক্তিরা কাজ করে তারা দেওয়ালের মধ্যে লিখতেছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আদালত হল বিবেক। সর্বশ্রেষ্ঠ আদালত কি? বিবেক যদি হয়, আমাদের আপনার সমাজের মধ্যে বিবেকে বলে মসজিদে যাওয়ার দরকার নাই, কোরআন তেলাওয়াত করার দরকার নাই, নামাজ আদায় করার দরকার নাই, জিকির করার দরকার নাই, ইসলামকে দেশের মধ্যে পরিচালনা করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য দরকার নাই। বিবেকে বলতেছে যে নাকি দর্শন করছে, দর্শককে বিচার করার দরকার নাই। আর সেই জায়গার মধ্যে কোরআন স্পষ্ট ভাষায় বলতেছে ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব। কোরআনের দক্ষতা, কোরআনের বাস্তবতা, কোরআনের আইন এরকম। যদি একটা আইন যদি দেশের মধ্যে বাস্তবায়ন হয়ে যায়, একটা আইনের দ্বারা অপরাধী শাস্তি পাবে, কিয়ামত পর্যন্ত আর দর্শন করার জন্য চিন্তা করা সে কোনদিন মাথার মধ্যে এরকম চিন্তাও করবে না। কথা ঠিক বেরিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাকুম ফিল কিসাস, ওয়ালাকুম ফিল কিসাস। বদলার মধ্যে জীবন আছে। দর্শনকারীকে যদি হত্যা করা হয়, তাহলে তার ওসিলা করে লক্ষ লক্ষ কোটি কোটি মা বোনের ইজ্জত বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত হবে। কথা ঠিক থেকে বেশি। আমরা যারা নাকি দর্শন করার জন্য চেষ্টা করি, দর্শনের জন্য ঘর থেকে বাহির হয়, বাংলাদেশের মধ্যে সংখ্যা গরিষ্ঠ দিক দিয়া বিধর্মী বেশি না মুসলিম বেশি? তাহলে বোঝা গেল আমার ঘরের বোন, আমার ঘরের স্ত্রী, আমার ঘরের মা যেরকম আমার কাছে আমানত, রাস্তার মধ্যে যে সমস্ত আমার মা বোনেরা জীবিকা নির্বাহ করার জন্য, জীবিকাকে পরিচালনা করার জন্য কষ্ট করে অফিসের মধ্যে সকালবেলা বাহির হয়, সন্ধ্যার সময় তারা বাসার মধ্যে যেরকম ফিরে আমার ঘরের স্ত্রী, আমার ঘরের মেয়ে, আমার ঘরের মা আমার কাছে যেরকম আমানত, রাস্তার ঘন্টার
নম্বর মসজিদের মধ্যে নামাজে দাঁড়াইছেন, বলেন সাহাবারা তোমরা দাঁড়াও, আমি ঘর থেকে আসতেছি, জোরে জোরে সুবহানাল্লাহ। সাহাবারা বলতেছে কোনো আওয়াজ নাই। বাসায় গেলেন, কিছু সরকার মাল ছিল, এগুলা গরিবদেরকে উনি বন্টন কইরা মাগরিবের নামাজ আবার আসছে। আপনাদের দেশে যদি কোন ইমাম বলে আপনারা একটু দাঁড়ান, আমি একটু বাসা থেকে আসতেছি, সহ্য করবেন? কথা বলেন না কেন? যত ফতোয়া সব মসজিদে, হসপিটালের মধ্যে একটা মহিলা ডাক্তারও এখনো বাংলাদেশ প্রোডাকশন করতে পারে নাই যে মহিলা ডাক্তার অন্য একটা ভ্রমকে বেহুশ করবে। বোঝা গেল আমার এবং আপনার ঘরে মা বোনদেরকে ডাক্তার বানানোর দরকার আছে কি আছে না? কথা বলেন না কেন? তাহলে ডাক্তার যদি মহিলা ডাক্তারের গায়ে হাত দেয় তাহলে কি হবে না? সমস্যা। আমি এত বড় ইমাম সাহেব, আমার বড় তো সিজার করছে, পুরো ডাক্তারে বেহুশ করছে, এটা কি হালাল করলো না হারাম করলো? জাহান্নামে যাওয়ার জন্য জীবনে একটা হারামই যথেষ্ট। আপনি মসজিদে ইমামতি করে 80 বছর ইমামতি করে কি করবেন? একটা হারামই তো আপনাদের জীবন কি করে দিচ্ছে। আমার এবং আপনার দেখেন সমাজ আজকে কোরআন, আমি এবং আপনি কোরআনের স্পর্শে আমরা আসতেছি না। আমার ভাইয়ের বুঝতে বলল আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন 5টা কাজ যদি কেউ করে আল্লাহ পাক তাদেরকে এই রমজানের সবচেয়ে বড় আপনার যে রেজাল্ট আল্লাহ পাক দিবেন, আল্লাহ পাক বলতেছেন রমজানের রেজাল্ট আমি স্বয়ং আল্লাহ বান্দাকে দিব। জোরে জোরে আল্লাহু আকবার। 5টা আমল আজকে আমি বলবো না, ইনশাআল্লাহ তাআলার সময় হলে আগামী জুমার মধ্যে বলার চেষ্টা করব। এর মধ্যে একটা হলো আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। আল্লাহর সাথে কথা বলার অন্যতম একটা মাধ্যম হলো পবিত্র আল কোরআন তেলাওয়াত করা। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে বললেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শতবার কুরআনের মধ্যে গিয়া পর্দা দিয়ে আল্লাহর সাথে কথা বলেছেন। এই কারণে মুসার অপর নাম হলো কালিমুল্লাহ। আল্লাহর হাবিব বলতেছে আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে টেলিফোনের ব্যবস্থা সেকেন্ডে মিনিটে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। জোরে জোরে আল্লাহু আকবার। আমার উম্মতরা যখন সজ্ঞানে পবিত্র আল কোরআন যখন খুলে পড়বে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাথে সাথে আমি আমার এই উম্মতের সাথে কথোপকথন শুরু হয়ে যায়। জোরে জোরে আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার এবং আপনার ঘরে বাইরে আমার অন্তরের মধ্যে কোরআন তেলাওয়াতের দরকার আছে কি আছে না? আরেকটু জোরে আছে কি আছে না? আল্লাহ হাবিব বলেছেন নিজে তুমি শিক্ষা করো, অপরকে শিক্ষা দাও। এই কারণে আজকে এই সমাজের মধ্যে বীর শ্রেষ্ঠ আপনার কাছে, আমার কাছে, কার কাছে? কার কাছে? আমি আর আপনি ফুতুয়া দিই, মাদ্রাসা ভর্তি করেছো, চলবো কেমনে, খাইবো কেমনে? আমার ভাইরা, পবিত্র আল কোরআনকে ইজ্জত করার দরকার আছে কি আছে না? আরেকটু জোরে বলা আছে কি আছে না? আমরা এবং আপনারা একটু নিজের মনটাকে একটু নরম করিয়া, আমি আপনাদের মসজিদে অল্পদিন হইল খেদমতে আসছি। পুরা বছর ইমাম এবং মুয়াজ্জিন এই মসজিদ কর্তৃক নামাজ আদায় করে যাচ্ছে, কিন্তু বোঝার জন্য বলতেছি যেরকম ভাবে আমরা একটা গণহারে রমজান মুবারকে ইমাম এবং যে সমাজের মধ্যে বসবাস করতেছেন, এই সমাজের একটা সদস্য ইমাম এবং মুয়াজ্জিন বাহিরের না ভিতরে? একটু বলেন, বাহিরের না ভিতরে? ইমাম সাহেব আপনার মেয়ে বিবাহ দিবেন, ছেলে বিবাহ দিবেন,
লুকিয়ে করে দূরে থাকো, আর ময়না দূরে থেকে তাদেরকে সাহায্য করো। আমরা করবো তো ইনশাআল্লাহ, আর রাসূল বলেন করবো তো ইনশাআল্লাহ। হাসরের ময়দানে এপিট ওপিট আমাকে যখন হিসাব নিকাশ করা হবে, আপনাকে জিজ্ঞাসা করব, হাল তারিফতা হাদা রাজুল, এই লোকটাকে চিনস? আপনি বলবেন আরিফু হাদা রাজুল আল ইমাম, সে ইমাম ছিল। আল্লাহ বলবে ফাদখুল ফিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো। জোরে আল্লাহু আকবার। আমাকে জিজ্ঞাসা করবে আল্লাহ পাক, হাল তারিফতা হাদা রাজুল, এই ব্যক্তিকে তুই চিনস? হাদা রাজুল তুসাল্লি ফিল মসজিদ আম লা, মসজিদে নামাজে যাইতো? ইমাম সাহেব তখন বলবে না। হাদা রাজুল আল মুসাল্লিয়ান আল মুফলিহুন, সফল একটা নামাজি। ওয়া আতারুনা ফি সুজুদিল ওয়াদা, আল্লাহ তুমি দেখো আমার মুসল্লি কপালের মধ্যে নামাজের যে আদায় করছে চিহ্নগুলো তুমি দেখো। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, আমি কি আল্লাহকে দলিল দিতে পারবো না? কথা বলেন না কেন? যারা নাকি সামনে কাতারে আসছে, আপনারা কি সামনে কাতারে আসার নিয়ত নাই? নিয়ত নাই? সামনে কাতারে যে মুরব্বীরা আসছেন, ওনাদের নামাজ যে আদায় করে, ওনাদের মধ্যে চিহ্ন আছে না? হাতের মধ্যে চিহ্ন, হাঁটুর মধ্যে চিহ্ন, পায়ের চিহ্ন, কপালের চিহ্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ওয়ায়ুসালুনা ফিস সুজুদ ওয়াতারুহুম ফিস সুজুদ ইয়াদখুলুনা ফিল জান্নাহ, তোমার চেহারার মধ্যে দেখতেছে, তোমার এই কপালের মধ্যে চিকচিক করতেছে তোমার সেজদার চিহ্ন। ও আমার নবীর উম্মত, ও শ্রীখণ্ডীয় মুসল্লি, যাও আমি আল্লাহ আমার ঘরে ওসিলা করে, তোমার আলেম তোমার ইমামের সুপারিশের ওসিলা করে আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতের মধ্যে দিয়ে দিলাম। মেরে ভাই দোস্ত বলে গো, আপনার থেকে যদি আমি জোর করে হাতিয়া নিই, আল্লাহ কষ্ট পাবে না? আপনি যদি কষ্ট নিয়ে যদি আমাকে হাতিয়া দেন, আল্লাহ কষ্ট পাবে না? আপনি স্বাচ্ছন্দ্য ভাবে চিন্তা করতে হবে, আমিও সমাজের একটা ব্যক্তি, ইমাম সাহেব সমাজের একটা ব্যক্তি, আমার ছেলেমেয়েরাও স্কুলে পড়ে, ইমাম সাহেবের ছেলেমেয়েরাও মাদ্রাসায় পড়ে, আমারও 3 বেলা খাইতে হয়, ইমাম সাহেবেরও 3 বেলা খাইতে হয়, ইমাম সাহেবেরও কলেজ ইউনিভার্সিটি আছে, আমারও কলেজ ইউনিভার্সিটি আছে, ইমাম সাহেব রাস্তাঘাটে গাড়ি ঘোড়াতে চলে, আমিও চলি। বিবেক আপনার চিন্তা করে আপনি একটা হত্যানি আলেমের সাথে পরামর্শ করবেন, আমার ইমাম সাহেবকে আমি কি পরিমাণ হাতিয়া দিতে পারি। আমরা